গরিবদের সঙ্গে লুট করছে। এখানে রোহিঙ্গা থাকে না, তাই রিলিফ নেই। বিধানসভার অঙ্গন থেকে শুরু, ধর্মের রাজনীতি পৌঁছল ভাগাড়েও। হাওড়ায় জোড়া বিপর্যয় আর আগামী বছরের বিধানসভার লক্ষ্যে হাওড়ার জোড়া বিপর্যয়ই এখন পাখির চোখ শাসক বিরোধী উভয়ের কাছেই। সেই কথা মাথায় রেখে সোমবার হাওড়া বিপর্যয় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে রাজনৈতিক আক্রমণ করেও রোহিঙ্গা ইস্যুকে ভিত্তি করেই খেললেন ধর্মের কার্ডও। লুট করছে। এখানে রোহিঙ্গা থাকে না, তাই রিলিফ নেই। এখানে হিন্দু থাকে, তাই রিলিফ নেই। এক একটা পাড়ায় নোংরা, রোহিঙ্গা থাকলে রিলিফ থাকে। ওয়াকিবহাল মহল মনে করছে জনক্ষোভ উস্কে দিতে খুব সুচারু কায়দায় রোহিঙ্গা প্রসঙ্গ টেনেছেন শুভেন্দু। সম্ভব হবে ধর্মীয় মেরুকরণ, কিন্তু ধর্ম কি পেট ভরাবে সাধারণের? দেবে মাথার উপরে ছাদ, নিশ্চিন্ত আশ্রয়? ঘটনাচক্রে সোমবারে হাওড়ার বিপর্যয় বিধ্বস্ত মানুষের অভাব অভিযোগ শুনতে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দুর্গতদের 2-3 দিনের মধ্যে অন্যত্র স্থানান্তরের আশ্বাস দিয়েছেন তিনি। তারা ওখানে দাঁড়িয়ে আছে, কথা বলবো, তাদেরও আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। মমতা ব্যানার্জির দয়ায় তো 60 লক্ষ লোক বাইরে থাকে, পরিযায়ী শ্রমিক, তার 35 লক্ষ মুসলমান ছেলে কাজ দিতে পারেননি। আমরা এগুলো করি না। আমরা চাপড়া, করিমপুর, কালীগঞ্জ, পলাশিপাড়া আমরাও মাল জমা দেব। হ্যারাসমেন্ট করতে চাইছেন তো ভোটারদেরকে। আমরা কোনো ভারতীয় মুসলিমের বিরোধিতা করি না। জোড়া বিপর্যয়ে এমনিতেই নাকানি চোবানি খাওয়ার অবস্থা দুর্গতদের, তার মধ্যে ধর্মের কার্ড বনাম আশ্বাসের রাজনীতি। ওয়াকিবহাল মহলের মতে জনসেবার নামের রাজনৈতিক দাদা দিদিরা সব সময় সংকীর্ণ দলীয় স্বার্থই দেখে এসেছে। দলীয় স্বার্থের নিরিখেই যাবতীয় কাজ করেছেন। আজ ভাগাড়, কাল তার জায়গা অন্য কিছু নেবে। কিছুদিন সেই ইস্যু নিয়ে তোলপাড় হবে রাজ্য রাজনীতি, তারপর আবার একই পরিস্থিতি। সব সময় উপেক্ষিত সাধারণ মানুষের স্বার্থ। হাওড়ার ভুক্তভোগীদের ভবিষ্যৎ কি সেই রকমই বিষ বাঁও জলে? ক্যালকাটা নিউজ।